সেদিন আমরা করছিলাম ফ্রন্ট এলিভেশন, মানে এটার সামনে এই ডিজাইন যেটা আছে এটার সামনে থেকে আমরা কি কি দেখতে পাই, এই যে এটা করছিলাম, তাই না? তো আজকে আমরা করব সাইড এলিভেশন, এই যে এই পাশের সাইড এটা। তো এই সাইডে আমরা কি কি দেখতে পাবো, তো এটার মতোই সেম কনস্ট্রাকশন লাইন নিয়ে আমরা এই পাশে কি করব, কয়েকটা লাইন নিব, কনস্ট্রাকশন লাইন মানে কি কি আমরা দেখতে পাবো। তাহলে এক্স এল এন্টার, এক্স এল এন্টার ই এন্টার। অন্ধকার তো এই জন্য কিছুই দেখা যাইতেছে না। হ্যালো নিবির ভাই। হ্যাঁ, সেদিন আমরা করছিলাম এখানে ফ্রন্ট এলিভেশন, বুঝছেন? এই ফ্রন্ট এলিভেশন মানে এই সম্মুখ থেকে যেটা আমরা দেখতে পাবো, মানে সামনে থেকে, বুঝতে পারছেন তো? তো আজকে যেটা করবো এটা আমরা সাইড এলিভেশন করবো, এই যে এই পাশের সাইড যেটা। তো এই পাশের সাইডের জন্য তাহলে আমাকে এই ডিজাইনটা কি ঘোরাতে হবে না? হ্যাঁ, ঘোরানোর পর আমি এই এরকম ডিজাইনটা পাবো। তো তার জন্য আমাকে কনস্ট্রাকশন লাইন নিতে হবে। তাহলে এক্স এল এন্টার ভি এন্টার। এই যে দেখেন, আমি যদি এই পাশ থেকে শুরু করি তাহলে কি কি দেখতে পাবো? এই যে প্রথমে সানসেট, তাই না? তারপর এইটা, তারপরে এই জায়গার সানসেট এক সাইড আমি পরে দিব। আগে উইন্ডোটা দিই। মানে এইখানে ফাঁকা যে অংশগুলো আমরা দেখতে পাবো ওইটাই। আমার এইখান থেকে এইখান পর্যন্ত তো ওয়ালই থাকবো, তাই না? তাহলে তো আমি এই কলামটা দেখতে পাবো না। কিন্তু জানালা এইখানে মাঝখানে ফাঁকা আছে না, ফাঁকা ফাঁকা রড, যার ফলে আমরা জানালাগুলো কি দেখতে পাবো। এটা হচ্ছে কি আমার বারান্দা, এটা দেখতে পাবো। এটা হচ্ছে আমার ডোর, তাহলে কি আমি এটাও দেখতে পাবো না? হ্যাঁ। তারপরে আসবে এই যে এখানে যে আমার বাড়তি এটা আছে না, দেখতে পাবো যেটা। হ্যাঁ এটা। হ্যাঁ, এই যে সানসেট আছে এই সানসেটটা আমি দেখতে পাবো। এই যে ভিতরে যে সানসেট আছে না এটাও তো দেখতে পাবো। এক্স এল এন্টার ই এন্টার, এইখান থেকে এই যে এইখানে। তো তারপর আমি এই জায়গা থেকে একটা কি নিব, লাইন নিব। এল এন্টার লাইন, লাইনের শর্টকাট কমান্ড কি? এল এন্টার। ও এই যে মেনু বার আছে এখান থেকে দেখে দেখে। ঠিক আছে, প্রথম অবস্থায় দেখে দেখেই কাজ করেন, কিন্তু আপনি যখনকার ধরেন ইয়া চেঞ্জ করবেন, মানে ভার্সনগুলো তো ধীরে ধীরে বছর কয়েক পর চেঞ্জ হয়ে যাবে না? ধরেন যে এখন হয়তো বা ধরেন 16 বা 12 13 পরে ভার্সনগুলোতে এই জায়গাতে আছে, কিন্তু পুরাতন সফটওয়্যার যেটা আছে 7 ওইটাতে কিন্তু এগুলো এইখানে নাই। ওইটা এই পাশে শো করানো আছে, এই পাশে শো করানো আছে, বুঝতে পারছেন? ধরেন যখন আপডেট হবে তখন যদি এটা অপশন বন্ধ থাকে, তখন তো আপনার ধরেন যে না দেখে করতে হবে, তাই না? বা কোনো একটা জায়গায় ভাইবা দিতে গেলেন ডিজাইনের জন্য, তো তারা কি করলো, এই পুরো অপশনটাই আপনাকে লেয়ারটা বন্ধ করে দিল। তখন আপনি কিভাবে করবেন? তখন তো আপনার ওই কমান্ডে করতে হবে না? মানে অনেক পণ্ডিত মার্কার টিচার থাকে না টেস্ট করার জন্য, যে সে এগুলো বন্ধ রাখলে সে জানে কিনা। তো এই জন্য সবসময় কমান্ড শিখবেন, যেন সফটওয়্যার যেহেতুই ভার্সনের আসুক, তাহলে আপনি কি যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। এই জন্য আমি ডিজাইন করার সময় প্রত্যেকটা কমান্ড বইলা বইলা ইয়া করি আর কি, বুঝছেন? প্রথম অবস্থায় মানে হ্যাঁ হ্যাঁ, হ হ হ, হ্যাঁ এটাই, কিন্তু কাজ করার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে শুধু কমান্ড শিখবেন, যেন পরবর্তীতে ধরেন পুরো ঝামেলা না হয়।
হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাতে দেওয়া আছে। আমি আপনাকে আরো একটা পিডিএফ দেবনি, ওইটাতে অনেকগুলো ইয়ে আছে, কমান্ড আরো ইয়ের ভাবে আছে, ঠিক আছে? এটা বানাচ্ছি আর কি, মানে বানানোই শেষ হয় নাই। তো যাই হোক, এই যে প্রথমে আমরা কনস্ট্রাকশন লাইন নেওয়ার পরে এই যে আমরা নিচের যে বেস লাইন আছে না, তো আমরা এটা একটা বেস লাইন নিলাম, নেওয়ার পর টি আর স্পেস বার চাপলাম, ওই টি আর কি রে, কিবোর্ডে কাজ করতেছে নাকি? সে কিবোর্ড মাঝে মাঝে পাচ্ছে, মাঝে মাঝে পাচ্ছে না, বল লাগাই দেখি। এখন মনে হয় পাইছি। টি আর স্পেস বার, হ্যাঁ ঠিক আছে। তো আমি এখানে একটু কি করে দিলাম, ট্রিম করে দিলাম, তাই না? ট্রিম করার পরে আমার এই যে এইখান থেকে প্রথম যে ধরেন বেস পর্যন্ত উঠবে কত ফিট, আমি এই জায়গায় কত ফিট দিছি বলেন তো? না না, এই যে মানে নিচ থেকে বেস পর্যন্ত যেটা উঠবে 2 ফিট 6 ইঞ্চি, তাই না? এই 2 ফিট 6 ইঞ্চি যদি আমার প্রথমে হয়, এটা তো চতুর্পাশে 2 ফিট 6 ইঞ্চি হবে, তাই না? মানে ই পাশে হবে, ই পাশে হবে, ই পাশে হবে, ই পাশে হবে। তো তাহলে আমি এটাকে কি করতে পারি, 2 ফিট 6 ইঞ্চি উপরের দিকে উঠাই দিতে পারি। ও এন্টার, 2 ফিট 6 এন্টার। এই তো। কিন্তু এই জায়গায় আমার ধরেন সিঁড়ি হয়েছে, আমার কিন্তু এই পাশে কোনো সিঁড়ি হবে না, তাই না? কারণ এই জায়গায় আমার কোনো স্টেয়ার নাই। আমার ঢুকার রাস্তা হচ্ছে এই সম্মুখ দিকে, মানে সামনের দিকে, বুঝছেন তো? হ্যাঁ। তাহলে আমার এই পুরাটাই কি থাকবে, আমার ফাঁকা থাকবে। এই পুরা যেটা আছে এটা আমার ফাঁকা থাকবে, এই পর্যন্ত ফাঁকা থাকবে একদম। মানে এরকম হবে, টি আর স্পেস বার বা টি আর ডাবল এন্টার, এই জায়গায় যেটা আছে এইখান থেকে এইখান পর্যন্ত, মানে এরকম পুরোটাই কি থাকবে আমার ফাঁকা থাকবে। তো তারপরে হচ্ছে আমার, এটা আমার কত ফিট উঠবে বলেন তো? 10 ফিট উঠবে এই যে বেস থেকে। ও এন্টার, 10 ফিট এন্টার, 10 ফিট। তারপর আমার নিচে আসবে 6 ইঞ্চি। তো এটা আমার 10 ফিটের কি একটা কমান্ড দেওয়া আছে না? তারপর যদি আমি এটারে ক্লিক করে এই যে এই অবস্থায় রেখে যদি আমি 6 লিখে এন্টার দিই, তাহলে কিন্তু নিচে আমার চলে আসবে, আসবে না? হ্যাঁ। আবার যদি এই যে কমান্ড দেওয়া আছে আমার ওই অবস্থায়, এইটাতে ক্লিক করে উপরের দিকে আমি ড্রাগ করে যদি আমি আবার ধরেন 7 ফিট দিই, 7 ফিট এন্টার দিই, তাহলে দেখেন এটাও কিন্তু আমার কি হয়ে গেল না? তারপর আবার আমি ক্লিক করে উপরে যদি আমি 6 ইঞ্চি দিই, 6 এন্টার দিই, তাহলে এটাও কিন্তু আমার 6 ইঞ্চি হয়ে গেল। তাহলে একসাথে আমি কি করতে পারতাছি, কাজ করতে পারতাছি, বারবার অফসেট করা লাগতেছে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন। তো এরপর আমার এই যে এইখানে আমার কি আছে, বারান্দা আছে। তো বারান্দাটা উঠবে আমার কত ফিট? এটা তো উঠবে ধরেন আমি এই যে এইখানে কত ফিট দিছিলাম, এটা 3 ফিট, 3 ফিট দিছিলাম না? হ্যাঁ 3 ফিট। তো আমার চতুর্পাশে তো কয় ফিট হবে, যেখানে যেখানে বারান্দা থাকবে 3 ফিট না? তাহলে আমি এটাকে উঠাই দিতে পারি এই জায়গায়। তো উঠাই দিয়ে কোন কোন জায়গায় আমার বারান্দা আছে ওইটা আমি এইখানে দেখবো, দেখার পরে জাস্ট কোন পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত, তাই না? তাহলে আমি এইখান থেকে এইখান পর্যন্ত একটা কি নিতে পারি, রেক্টেঙ্গেল নিতে পারি। এইখান থেকে এইখান পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গেল নিতে পারি। তো রেক্টেঙ্গেল নেওয়ার পর আহ, এই পাশে আমার যেহেতু এটা আমার করা আছে, তাহলে আমি এটাকে কি করতে পারি, জাস্ট কপি করে ওইখানে বসাই দিতে পারি। মানে এইখানে নতুন করে আমি আর রাখলাম না। হ্যাঁ এই যে এরকম। তারপর আমি এটা কি করতে পারি, স্ট্রেচ করতে পারি। এস এন্টার, কন্ট্রোল জেড, শিফট চেপে এটা ছাড়াবো। তো এটাকে যদি স্ট্রেচ করি, এস এন্টার দিই,
এন্টার দেওয়ার পর এই দিক থেকে যদি আমি এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে আসার পর এটা আমি ট্রিম করে দিতে পারি। ইয়ার এটা তো এই পর্যন্ত হবে নাকি? আচ্ছা ওকে ঠিক আছে। তো এই পর্যন্ত যদি আমার হয় তাহলে আমার এইখানে একটা কি আছে, এই পাশে দেখেন একটা ডোর আছে না? তো ডোরটাকে তো আমি দেখতে পাবো তাই না? মানে এটা তো আমার যদি 3 ফিট হয়, 3 ফিট পরে আমি একটা ডোর দেখতে পাবো না 7 ফিট পর্যন্ত? এটা তো ফাঁকা ফাঁকা, তাহলে আমি এইখানে একটা কি নিতে পারি, রেক্টেঙ্গেল নিতে পারি। হ্যাঁ, এই জায়গা থেকে এই পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গেল নিতে পারি। তো রেক্টেঙ্গেল নেওয়ার পরে যে এইখানে তো আমার একটা কি হবে, সানসেট হবে না? হ্যাঁ, এই লিন্টেল যেটা হবে আর কি, লিন্টেল। লিন্টেলটা আমি পরে দিচ্ছি আগে। আচ্ছা একসাথে দিয়ে লই এটা, এইখান থেকে এইখান পর্যন্ত। তারপরে এই যে টয়লেট যেটা আছে এটা, এটারও তো আমরা কি এইখানে জানালাটা দেখতে পাবো, কিন্তু এই জানালাটা দেখতে পাবো আমরা কম, বুঝছেন? ধরেন এটা দেখতে পাবো আপনার 12 ইঞ্চি বা 14 ইঞ্চি। তো এটা একটু পরে দিচ্ছি আগে, এই বড় যেগুলো আছে এগুলো দিয়ে ফেলি এই জায়গায়, এটা বরাবর। হ্যাঁ, এই যে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, তারপর কোন পাশে আছে এই একটা, এই বড়টা আগে দিয়ে ফেলি। এটা দেওয়ার পর আমি এটা উঠাই দিতে পারি। এই যে এটা যেটা আছে এটা আমি ধরে এদিকে দিব 6 ইঞ্চ, তাহলে 6 বা 5। আচ্ছা 6ই দিলাম, 6 এন্টার। এটা এদিকেও দিব 6 এন্টার। ওকে, আর এইখানে আছে, তাহলে আমি এটাকে কি করতে পারি, এটাকে আবার 6 ইঞ্চি বাড়াই দিতে পারি না এদিকে, তাহলে 6 এন্টার, এদিকেও 6 এন্টার। মানে আমি এদিকে এটা বাড়াই কেন দিলাম বলেন তো? আচ্ছা এটা একটু তেরা হয়েছে, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলাম, এটাকে ধরলাম, ধরে এই মাঝখানে ধরে সোজা নিয়ে এসে 6 এন্টার। ওকে, আবার মাঝখানে ধরে এদিকে 6 এন্টার। ওকে, এটাকে আমি বাদ দিতে পারি। তারপর আমার এই পাশে আছে ইয়া দরজা। তো দরজা তো এটা লিন্টেল তাই না? লিন্টেল এটা এই পর্যন্তই থাক, এই যে এটা যেটা। তারপরে দেখেন এই যে এইখানে আমার আছে কি, এটা একটা সানসেট আছে না, এটা সানসেটটা যেটা আছে এটা তো আমার এই জায়গাতেই হবে তাই না? তো সানসেটটাকে আমি কি করতে পারি, সানসেট তৈরি করে দেখাইছিলাম না, এই যে এইখান থেকে এইখানে, এরপর যাব 4 ইঞ্চ, তারপর একটু কি হবে, বাঁকা হবে, এই যে এরকম, তাই না? আর কোথায় কোথায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায়। আচ্ছা পলি লাইন এইখান থেকে এইখানে, এদিক হবে 4, হবে এরকম। তারপরে এই পাশে আমার কি সানসেট আছে নাকি? ফোর, ওকে, তাহলে আমি এটাকে কি করতে পারি, এখানে ট্রিম করতে পারি, ট্রিম ট্রিম। আচ্ছা এখন ওই ইয়েটা, ওই বাথরুম যেটা আছে বা টয়লেট এটাটাকে দিয়ে ফেলি তাই না?
এটা ও এন্টার, নিচের দিক 12 এন্টার মানে 1 ফিট। এই যে এটা এদিকে বাড়তি 6 এন্টার, এদিকে বাড়তি 6 এন্টার। ওকে, মাঝখানে মাঝখানে কোনটা? এই যে বারান্দার সাইডে যে টয়লেটে যেটা, এটাই তো, এই যে এটা। হ্যাঁ, সানসেট, এটা এটা একটু বাড়তি দেবো, 6 6 এন্টার। এই যে এই জায়গায় 6 এন্টার, এই যে এরকম হবে। তারপর আমি এটাকে কি করে দিব, ডিলিট করে দিব। এই যে মোটামুটি কি একটা আমার ঘরের শেপে আসছে না? কোনটা গেছে গা? এটা সানসেট এই সিরিজ যেটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আমার কি এই জায়গায় কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু আমার উপরে দেখা যাবে, উপরে, বুঝছেন? কিন্তু আমি যদি এই দিক থেকে তাকাই তাহলে মানে এরকমই দেখা যাবে। মানে আপনি তো এক পাশের দিক থেকে দেখতেছেন, তাই না? আচ্ছা, এখন দেখি আগে এখানে আমার জানালা স্পেসটা কতটুকু হয়েছে। এইখান থেকে 4 ফিট হয়ে গেছে না? কিন্তু এটা হবে 4 ফিট 6, মানে নিচ থেকে উঠবে আমার কত, 2 ফিট 6 উঠবে না? এন্টার, 2 ফিট 6 এন্টার, মানে এই যে এই পর্যন্ত উঠবে। মানে আমি তো এই যে এই জায়গায় জানালা এটা কত দিছি, 4 ফিট 6 না? হ্যাঁ, 4 ফিট 6। মানে এইখানে তো এটা হলো আমার প্রথমে যেটা নিছিলাম, এটা তো হচ্ছে আমার ইয়ের ওই বারান্দার মাপ এটা, বুঝছেন? হ্যাঁ, এখন খালি এটাকে শুধু জাস্ট নিচে নামিয়ে দিব, এখানে ধরে জাস্ট এখানে। ওকে, ওকে, জাস্ট ওকে। এই যে এখন যদি আমি ডাইমেনশন নিয়ে দেখি, DLI এন্টার, হ্যাঁ ঠিক আছে না? ওকে, মানে নিচ থেকে জানালা উঠবে আপনার 2 ফিট 6 ইঞ্চি পরে। যদি জানালা 4 ফিট দেন তাহলে হবে 3 ফিট উপরে, বুঝছেন তো বিষয়টা? 2 ফিট 6, হ্যাঁ উচ্চতা। আর হচ্ছে আপনার ধরেন জানালার মাপ হচ্ছে 4 ফিট 6, তারপর হচ্ছে আপনার 5 ফিট, তারপর হচ্ছে আপনার 6 ফিট। মানে এই যে এটা যেটা মানে হবে, মানে এইটা তো আমার ধরেন হাইট থাকবে হয় 5 ফিট, মানে 4 ফিট 6 বা 5 ফিট, বুঝছেন? কিন্তু এদিক বাড়বে বেশি, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এটা ধরেন এই যে 6 ফিটে হতে পারে। ওই যে ইয়া দেখছেন না, মসজিদ দেখছেন না? মসজিদে যে আপনার ওয়াল দেওয়া হয়, ওয়াল কিন্তু বেশি দেওয়া হয় না। কেন দেওয়া হয় না বলেন তো? যেন মসজিদে আলো বাতাস সবসময় থাকে। গ্রিল দেওয়া হয় না, গ্রিল দেখছেন না? হ্যাঁ, এটা গ্লাস দিয়ে আটকাই দেওয়া হয়, দেখছেন তো? যেন আলো বাতাস সবসময় থাকে। তাহলে ওইটা আমার কি, ওইটা ধরে না আমার এদিক যদি আমি 7 ফিট দেই তাহলে আমার এটা আমার 7 ফিট বাইরে যাবে, তাই তো? কিন্তু ঘরের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার 4 ফিট 6 বা 5 ফিট।
হ্যাঁ, তাহলে এই যে এটা যে আমার একটা ডোর, এই ডোরটা তো আমার সিস্টেম মতো একটু দেখাইতে হইব, তাই না? তো ধরেন আমি একটা এরকম এরকম ইয়া দিয়ে আমি একটা সিম্বল সিস্টেম দিয়ে দিলাম এরকম, যেন আপাতত এটা কি একটা ডোরের মতো দেখায়, তাই না? ওকে, তারপর ধরেন এই যে ডোরের এই জায়গায় একটা ইয়া থাকে। আচ্ছা দেখি এটা কোন দিকে করবে। ওকে, এরকম একটা থাকে না? হ্যাঁ, ধরেন এই যে ওইটা এরকম আর কি। তো এটা ট্রিম করে দিতে পারি। এটা তো আমার দেখা যাবে না, এরকম হবে এরকম। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ, আর এই যে এইখানে যেটা আছে এটা মানে মেবি হবে না এটা। তো দেখি এটা ডিজাইনে কেন দিয়েছিলাম, এখানে না। আচ্ছা এটা তো বাদ, এটা বাদ হইলে এটা ট্রিম, টি আর স্পেস বার ই এক্স, এটা ই এক্স এরকম। দাঁড়ান দেখাই আগে। মানে বিষয়টা হয়েছে এটা এরকম দেখা যাবে, আর মাঝখানে এটা না দিলেও সমস্যা নাই। এটা 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 এই যে এরকম হবে, দেখছেন? তাহলে এটাকে আমি কি করতে পারি, যেহেতু আমার জানালার সাইজ সেম, তাহলে এগুলো আমি বসাই দিতে পারি না? শিফট চেপে ধরে ধরুন এটা সিপি এন্টার। ও না, একটু বড় ছোট আছে। এটা সেম, এটা একটু বড় ছোট আছে, তাই না? আচ্ছা আচ্ছা দেখি, ও আচ্ছা কিচেনের দরজা, এই জন্যই তো এই অবস্থা। যাই হোক, এটারে আমরা ইয়ে করতে পারি, অফসেট করতে পারি। তাহলে ও এন্টার, ওয়ান এন্টার, এই যে এরকম। তো অফসেট করে আমরা এটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটারে স্কেলও করতে পারেন বা এরকম ইয়ে করতে পারেন। যাই হোক দেখেন, ও এন্টার, ওয়ান এন্টার, 1 ইঞ্চি এই পাশে, 1 ইঞ্চি এই পাশে। হ্যাঁ, মাঝখানেরটা কি বার। হ্যাঁ, তারপরে হচ্ছে টি আর স্পেস বার, এদিক 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 এদিক। এই যে বিষয়টা হচ্ছে এমন, তাই না? হ্যাঁ, তারপরে আমি এই যে এইগুলা দিয়ে দিতে পারি, সিপি এন্টার। মুভ করতে পারি, মানে নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য, তাই না? আবার কপি, সিপি এন্টার। ওকে,
তারপরে আমি ম্যাচ করে দিতে পারি এন্টার। বুঝছেন তো বিষয়টা? কিন্তু এই উইন্ডোটা হচ্ছে আমার বড়, তার মানে কি এই উইন্ডোর সাথে মিল আছে। হ্যাঁ, এটাকে যদি আমি পুরাটাই কপি করে নিয়ে যাই তাহলে সিস্টেম মতো এটা কীভাবে বসে যাবে। এই যে এমন। এটার সাথে এটা ম্যাচ করে দিলাম, এই তো হয়ে গেল আমার, তাই না? বিষয়টা তো এই যে এমনই হবে। না, দরজার কালার আপনি চেঞ্জ করে দিবেন, বিভিন্ন রকমের কালার মালার দিবেন, দরজার কালার আলাদা আলাদা কালার দিবেন। এটা যেটা আছে এইখানে লেয়ার ক্রিয়েট করবেন, ডোর যে লেয়ার যেটা আছে না, এখানে লেয়ার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এই যে ডোর যেটা আছে বা এটাতে নিয়েও রাখতে পারেন। আমার যেটা আছে তো এটাতে আমি এইভাবে ধরতে পারি, ধরে এখানে ডোর কই আছে, ডোর ডোর, এই যে ডোর, এই যে এরকম করে দিতেও পারি। তাহলে ধরেন এটা একটা মানে দেখার মতো সিস্টেম হইলো না? হ্যাঁ, আবার এটা হচ্ছে সেম, আপনি এই যে টয়লেটের যে উইন্ডোটা আছে আপনি এইভাবেও করে দিতে পারেন, আবার ধরেন আপনি এই যে এরকম করেও দিতে পারেন। এটা হচ্ছে ও এন্টার, টু এন্টার, এটা ওয়ান দেই, টু দিলে বেশি হয়ে যাচ্ছে। ও এন্টার, ওয়ান এন্টার, মানে আপনার মতো করে ইয়া করবেন, বুঝছেন? এল এন্টার। আমি জাস্ট খালি আপনার একটা ফর্মুলা দিলাম, এটা এমনি হতে পারে। ও এন্টার, ওয়ান এন্টার, এরকম করে দিলে ওইটার মতো বানিয়ে দিলেন। ক্লিয়ার এটা, তাই না? এটাকে আমি ম্যাচ করে দিতে পারি এটার কালারটা, যেহেতু আমার সবগুলো হচ্ছে কি উইন্ডো। ওকে, এই যে বিষয়টা হচ্ছে আমার এমন, এটা বুঝছেন? আর আমার দ্বিতীয় যে পার্টটা আছে ওইটা হবে শুধু কি বলেন তো? এইটারে সিপি করে আমি কি করব, নিচে নামাবো, নিচে নামাইলাম। তারপর এই যে যে আমার ছাত্র আছে না, হ্যাঁ, আচ্ছা, নিবির ভাই